সম্মানিত বন্ধুরা, এদের বিষয় হচ্ছে ইসলামে নারীরা কেন পর্দা পরবে, কেন তারা বোরকা পরবে। কারণ হচ্ছে তারা এই প্রশ্ন কেন করে, আপনার বোন আমার বোন, আপনার মা আমার মা, আপনার স্ত্রী আমার স্ত্রী যদি পর্দা করে তাহলে লোলুপ দৃষ্টিতে তাদের দিকে নজর দিতে পারবে না, এরকম খারাপ দৃষ্টিতে নজর দিতে পারবে না। তারা তো ফ্রি সেক্স চায়, এরকম কোন পর্দায় কোনো বালাই থাকবে না। মানুষের সাথে যেখানে সেখানে মিলামেশা করা যাবে, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। বলেন তো, আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত রকম মূল্যবান আমাদের জন্য ফল মূলের ব্যবস্থা করে দিয়েছেন, এমন একটা ফল দেখাতে পারবেন না যেই ফলের উপর দিয়ে আল্লাহ তাআলা পর্দা দেন নাই। এমন একটা ফল আপনি দেখাতে পারবেন না যেই ফলের উপর দিয়ে আল্লাহ তাআলা এরকম শেপ দিয়ে দেয় নাই। কারণ হচ্ছে একটা কলা, একটা আঙ্গুর, একটা আম, একটা কাঁঠাল, যদি তার উপর দিয়ে কোনো পর্দা না থাকতো, তাহলে যদি এরকম পাকার সময় হয়ে যেত, তাহলে দেখা যায় সেই ফলটা মশা এবং মাছি খাইতো এবং অন্য জীব জন্তু খেয়ে ফেলতো। মানুষের খাওয়ার আর কোনো সুযোগ থাকতো না। বলেন ঠিক কিনা? থাকতো না। আল্লাহ তাআলা তো এটা তিনি বিষয় একদম নির্ধারিত করে দিছে। যত মূল্যবান জিনিস আল্লাহ তাআলা পৃথিবী দিছে, সব কিছুই তার উপর দিয়ে পর্দা আল্লাহ তাআলা দিছে। একটা আমের কথা চিন্তা করেন, একটা আম, সেই আমটা পাকছে, দেখা যায় সেই তার ভিতরে রসে ভরা আম, কিন্তু সেই রস কিন্তু গড়ায় পড়ে না, কারণ তার উপর দিয়ে একটা কি আছে, পর্দা আছে কিনা বলেন। কাঁঠাল, তার ভিতরে কত রস, দেখা যায় এইরকম রস কিন্তু গড়ায় পড়ে না। এর কারণ হচ্ছে উপর দিয়ে পর্দা আছে। যত আপেল বলেন, আঙ্গুর বলেন, যত রকমের বেদানা, যত ফল বলেন, সমস্ত ফলের উপর দিয়ে আল্লাহ তাআলা এরকম ব্যারিকেড দিয়ে দিছে, এরকম সেই বিষয়টা, সেই ফলটা যেন এরকম কোনো প্রকার নষ্ট না হয়, হ্যাঁ, মানুষে যেন আপনার পরিশুদ্ধভাবে খেতে পারে। এই কারণে আল্লাহ তাআলা এই সুব্যবস্থা করে দিয়েছেন। আর যেহেতু সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ, সে মানুষকে আল্লাহ তাআলা বেপর্দা বানাবেন, এটা কোশ্চিন কালেও হতে পারে না। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মূল্যবান সম্পদ রক্ষা করার জন্য পর্দার ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই নাস্তিকরা এটা মানতে নারাজ। হ্যাঁ, মেয়েদেরকে জোর জুলুম করা হয় এরকম পর্দার বিষয়ে। বলেন তো, আজকে এরকম আমাদের সমাজে যারা বোরখা পরে তারা তো আলহামদুলিল্লাহ পরে, আর যারা পরে না তাদেরকে বাইন্দা ধইরা পিটানো হয়। তারা বলে জোর করে তারা এটা করে। গত কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দেখছিলাম যে উনি বলতেছে, আমার স্বামীর পরিবারে আমাকে এত মূল্যবান মনে করে, একটা হীরার চাইতে বেশি মূল্যবান আমাকে মনে করেন। বলেন সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে আমাকে পর্দা করতে বলে, আমি যে পর্দা নিছি, আমার যে হীরার চাইতে দাম বেশি, হ্যাঁ, যেখানে সেখানে আমাকে খোলামেলা উপস্থাপন করা যাবে না। দেখেন না, স্বর্ণের দোকান, এরকম গোল্ডেনের যে দোকানগুলা, সামনে সুন্দর করে আপনার কি করা থাকে, কাঁচ দিয়া সুন্দর করে ব্যারিকেড দেওয়া থাকে সুরক্ষিত রাখার জন্য। আর ওই যে আপনার কি বলে, এর বিপরীত যেই অলংকার গুলা আছে, এটার নাম যেন কি, সিটি গোল্ড। এই সিটি গোল্ড কিন্তু ফুটপাতে পাওয়া যায়, রাস্তাঘাটে পাওয়া যায়। আপনার ওই যে যারা হকার আছে তারা নিয়ে বিক্রি করে 10 টাকা, 20 টাকা, 50 টাকা এরকম বিক্রি করে। সুতরাং মূল্যবান জিনিস সব সময় মূল্যায়ন করাই উচিত। এটাই হচ্ছে শ্রেষ্ঠ মানুষের বৈশিষ্ট্য। ঠিক কিনা বলে? সম্মানিত বন্ধুগণ, তসলিমা নাসরিন নামক এক নাস্তিক তার সারাটি জীবন ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে, বোরখার বিরুদ্ধে সে আচরণ করেছে। কিন্তু যখন বোরখার বিরুদ্ধে কথা বললেন, বাংলাদেশের তৌহিদি জনতা আন্দোলন করলেন, যখন আন্দোলন করলেন তখন আর এই দেশে থাকা তার জন্য সম্ভব হলো না। কিভাবে সে এই দেশ থেকে ইন্ডিয়া পলায়ন করবে,
যেই বিষয়ের উপরে সারা জীবন লেখালেখি করতেছে বোরকা পর্দা, সেই বোরকা পরেই এই দেশ থেকে তাকে বিতাড়িত করতে হয়েছে। হ্যাঁ, যে বিষয়টা পর্দা নিয়ে সে এত লেখালেখি, এত বাজে মন্তব্য, অথচ আল্লাহ তাআলা দেখায় দিল যে বিষয়টা নিয়ে তুই এত লাফালাফি করছো, সেই বিষয়টা সেই বোরকা পরেই তোর এই দেশ থেকে বিতাড়িত করবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো দেখায় দিছে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে সব পারে, পারে না? সব পারে। এজন্যই সম্মানিত বন্ধুগণ, সব কিছু যুক্তি তর্ক দিয়ে হয় না। আল্লাহ তাআলা যে মহান, আল্লাহ তাআলা যে আমাদের স্রষ্টা, এটা হচ্ছে বিশ্বাসের বিষয়। আর যদি বিশ্বাস স্থাপন না করে, নাস্তিকেরা অনেক কিছু বিশ্বাস করে না, আবার অনেক কিছুই না দেখেই বিশ্বাস করে। এখন যদি প্রশ্ন করা হয় নাস্তিককে, ও নাস্তিক তোমার বাবার নাম কি? যদি বলা হয় এই আমার বাবার নাম, যদি বলা হয় বিশ্বাস করি না, তুমি না কোনো কিছু না দেখে বিশ্বাস করো না। যখন তুমি তোমার মায়ের পেটে ছিলা, তুমি তো জানো না তোমার বাবাকে। তুমি দুনিয়া থেকে আসার পর, দুনিয়াতে আসার পর তোমার মা আত্মীয় স্বজন তোমাকে তোমার বাবার সাথে পরিচয় করে দিয়েছে, তোমার মায়ের সাথে পরিচয় করে দিয়েছে। কিন্তু ও নাস্তিক, তুমি না না দেখে বিশ্বাস করো না, তাহলে কিভাবে দেখলে তোমার বাবা তোমার হচ্ছে আসল বাবা? এটা তো আসল বাবাও না হতে পারে, এটা তো তোমার নকল বাবাও হতে পারে, কিংবা অন্য কোনো পুরুষ থেকে তুমি এরকম জন্মগ্রহণ করতে পারো। সুতরাং তুমি না না দেখে বিশ্বাস করো না, তাহলে তোমার বাবাকে জন্ম দিতে দেখো নাই, তাহলে কিভাবে তুমি বিশ্বাস করলা? এখন যদি প্রশ্ন করা হয়, বলবে আমার আত্মীয় স্বজন, আমার নিকট আত্মীয়রা মিথ্যা কথা বলতে পারে না, তারাই তো আমার সাথে আমার বাবাকে পরিচয় করে দিয়েছে, এই কথা বলবে। কিন্তু যখন এরকম স্রষ্টার কথা বলা হয়, স্রষ্টাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যুগে যুগে লক্ষাধিক আম্বিয়া কেরাম আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন, এবং কি পবিত্র কোরআন পাঠিয়ে দিয়েছেন, কিন্তু তারপরেও তারা না দেখে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, কিন্তু দুনিয়ার পিতাকে না দেখে সেই পিতাকে বিশ্বাস করে। এদের বিষয়টা হচ্ছে একদম ঠুনকো বিষয়, এদের যুক্তি তর্ক হচ্ছে একদম ঠুনকো। যেই সন্তান পিতাকে না দেখে বিশ্বাস করে, সেই মানুষটা কিভাবে স্রষ্টাকে না দেখে বিশ্বাস করতে পারে না? সম্মানিত বন্ধুগণ, এদের আসল কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে আল্লাহর জমিনে এদের এরকম মন মতো মানুষদেরকে চালাবে, নিজেরা চলবে। তাদের বিষয়টা হচ্ছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আখিরাত বলতে কিছুই নাই, এটাই হচ্ছে তাদের মূল বিষয়। সম্মানিত বন্ধুগণ, যুগে যুগে এরকম ছিল এবং থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি আজকে নতুন নয়, এরা হচ্ছে আল্লাহ তাআলার দুশমন, আল্লাহ তাআলার রাসূলের দুশমন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা 1500 বছর আগেই বলতেছেন, যারা কিনা আমি এবং আমার রাসূলের বিষয়ে যারা বিদ্বেষ ছড়াবে, যারা আমি আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা এরকম অবমাননা করবে, তাদেরকে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে কোনো শান্তি দেওয়া হবে না। অধিকাংশ নাস্তিককে দেখি তারা শেষ বয়সে এমন একটা অবস্থায় পরিণত হয়ে যায়, যাদের চারপাশে মৃত্যুর আগে কেউ থাকে না। বলেন ঠিক কিনা? প্রত্যেকটা নাস্তিক একই অবস্থা, মৃত্যুর আগে হ্যাঁ তারা এরকম ভোগ করতে করতে যায় যে আমরা সারা জীবন যেটা করছি। আর এই নাস্তিকবাদী যারা আছে, মুমিনদের অন্তর থেকে তাদের মহব্বত, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি দেখভাল, সব কিছুর আকর্ষণ নষ্ট হয়ে যায়, যায় না?